আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিব এটা হচ্ছে লিঙ্গ নষ্ট করতে যদি চান কারো, তাহলে এই লিঙ্গবানটা আপনি প্রয়োগ করতে পারেন। লিঙ্গ নষ্ট আপনি কার করবেন? যদি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, এটা উভয়ের উপরে প্রয়োগ করা যায়, ছেলের উপর মেয়ের উপর প্রয়োগ করা যায়, দুজনের উপরই। যদি সে দুশ্চরিত্রা হয়, একাধিক ছেলে বা মেয়ের সাথে পরকীয়া করে, অথবা যদি তার যদি ধরেন যে একাধিক ছেলে বা মেয়ের সাথে পরকীয়া করে, অথবা বিভিন্ন মেয়ের সাথে সহবাস করে, শারীরিক সম্পর্ক করে বা ছেলের সাথে, তখন এটা প্রয়োগ করতে পারেন। আবার যদি আপনি আপনার দুশমন বা শত্রুর উপর প্রয়োগ করতে চান, তাহলেও এটা প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে যেটাই বলেন যে অন্যায়ভাবে এটা কখনো কারোর উপর প্রয়োগ করতে যাবেন না। এটা করার ফলে তার লিঙ্গ সব কিছুই স্বাভাবিক থাকবে, কিন্তু ওই লিঙ্গ দ্বারা আর কখনো কারোর সাথে সহবাস বা শারীরিক সম্পর্ক সে করতে পারবে না, কোনোভাবেই করতে পারবে না। এই জন্য, কারণ করতে গেলে তার লিঙ্গ শক্ত হবে না, লিঙ্গোত্থান হবে না বা দাঁড়াবে না। তার যে সেক্স পাওয়ার যেটা, সেটা কিন্তু একবারে টোটালি নাই হয়ে যাবে বা কমে যাবে। ভিডিওটা প্রথম থেকে না টেনে সবাই শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আপনাকে যে কোনো ভূতপত্র অথবা সাদা কাগজের মধ্যে মেশক জাফরান কালির সাথে নিজের প্রস্রাব একটু মিশিয়ে এই নকশাটা লিখতে হবে। জাফরান কালির সাথে প্রস্রাব যেভাবেই হোক, আপনি একটু সামান্য পরিমাণে মিশিয়ে সেটা দিয়ে আপনি নকশা লিখবেন। নিচে যার উপর লিঙ্গবানটা প্রয়োগ করতে চান তার নাম, সে ছেলে হলে তার পিতার নাম এবং ঠিকানা, মেয়ে হলে তার মাতার নাম এবং ঠিকানাটা উল্লেখ করবেন। উল্লেখ করা শেষে আপনাকে নকশাটা রেডি করতে হবে। নকশা রেডি করার পরে আপনাকে যে কোনো শরবত জাতীয় বা পানি জাতীয় যে কোনো খাবার হতে হবে, সেই জিনিসটার মধ্যে ওই নকশাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। ডুবানোর পরে নকশাটা উঠিয়ে সেই পানিটা কোনোভাবে ছলে বলে কলে কৌশলে আপনাকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিতে হবে। সে যেভাবেই হোক, কিন্তু খাওয়াবেন তখন যেন সে না বুঝে। এই পুরো প্রসেসটা করা যায় হচ্ছে অমাবস্যাতে অথবা শনিবার মঙ্গলবার দিনে, অন্য কোনো দিন প্রয়োগ করা যায় না। যদি আপনি পুরো প্রসেসটা কোনোভাবে যদি সঠিকভাবে করে ফেলতে পারেন, খাওয়ানোর সাথে সাথেই কিন্তু আপনি ফিডব্যাক পাবেন। খাওয়ানোর পরে কিন্তু সে আর ওই খাওয়ার পর থেকেই কিন্তু আর ধীরে ধীরে তার কিন্তু সহবাস বা যেই শারীরিক সক্ষমতা, সেটা কিন্তু ধীরে ধীরে নাই হয়ে যাবে, একদম শেষ। তারপর আপনি নিজেও যদি চেষ্টা করেন, কিন্তু তার সাথে আর করতে পারবেন না, কারণ সে ছেলে হোক মেয়ে হোক, তার কিন্তু ওই ফিলিংসটাই আর থাকবে না। ডাক্তার দেখা, কবিরাজ দেখা, ওঝা দেখা, কেউ দেখাই কোনো লাভ নাই, সেটা নষ্ট হয়ে যাবে। তবে ভালো কোনো কবিরাজ হলে হয়তো বা 3-4 মাসে হয়তো ভালো করতে পারে, কিন্তু কোনো ডাক্তারি ওষুধ খেয়ে কোনোভাবেও লাভ হবে না, এক ফুটাও দাঁড়াবে না। তো এটা শুধুমাত্র প্রয়োগ করা যায় হচ্ছে যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি পরকীয়া করে, একাধিক ছেলে মেয়ের সাথে সম্পর্ক করে, তবে এটা প্রয়োগ করতে পারেন। শত্রুর উপর প্রয়োগ করতে পারেন, তখন যদি আসলে শত্রু আপনাকে খুব বেশি জ্বালাতন করে, তখন চাইলে এটা শত্রুর উপরে প্রয়োগ করা যায়। তবে ক্ষমা করে দেওয়া ভালো, বা এই ধরনের বান প্রয়োগ না করাই উত্তম আমার মনে হয়। তবু একান্ত অপারগ হলে আমাদের পারমিশন বা অনুমতি সাপেক্ষে আপনি এটা চাইলে ব্যবহার করতে পারেন বা প্রয়োগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ বুঝতে যদি অসুবিধা থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যে কোনো ব্যক্তিগত কাজের জন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জাফরান কালি বা ইত্যাদি যে কোনো ধরনের তাবিজ লেখার জিনিসপত্র প্রয়োজনেও যোগাযোগ করতে পারেন, বা আপনারা আমাদের থেকে বইও নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।